এমএ পাস করা ২৬ থেকে ২৭ বছর বয়সী একজন যুবক অথবা যুবতীকে ১২ থেকে ১৫,০০০ টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর অন্যদিকে লেখাপড়া না জানা ১০ থেকে ১২ বছর বয়সী একজন বাস হেল্পারের দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকা হয়। কেউ কোনো ফ্যাক্টরিতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় ৫০,০০০ টাকা। আর ২০ বছর লেখাপড়া করে যখন চাকরির জন্য যায় তখন তার বেতন হয় ১০,০০০ টাকা। তাহলে আমরা কোথায় যাব? স্কুলে না ফ্যাক্টরিতে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়াশোনা করার জন্য টাকা নিতে পারে, কিন্তু পড়াশোনা শেষ করার পর সেই টাকা ফিরিয়ে দিতে পারে না। অনেকেই বলবে ভালো করে পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাওয়া যায়। আসলে কি তাই? আসলে কি পাওয়া যায়? নাকি মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়? ভালো রেজাল্ট না করলে পাস করানো হয় না কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকরি দিতে না পারে, তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া। তাহলে সন্তানদের পড়াশোনা করার জন্য বাবা মায়ের এত কষ্ট করতে হতো না, টাকাগুলো সঞ্চয় হতো। চাকুরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছর বয়সেও বিয়ে করতে পারে না। অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়াপড়শির খোঁটা সহ্য করতে। শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে এই দেশে জন্ম নেওয়ার জন্য। আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে যেন গাধার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি। এই সম্পূর্ণ গল্পটি আমি গুগল থেকে সংগ্রহ করেছি। যদি আপনাদের এই গল্পটি শুনে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবে। ধন্যবাদ। সকলে ভালো থেকো।